বেআইনি কয়লা, লোহা, বালির অবৈধ কারবার সহ জামুরিয়া এবং আশেপাশের সংলগ্ন এলাকায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ এনে জামুরিয়া থানায় সিপিএম এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। শুক্রবার সিপিএম এর তরফে অবৈধ ক্রিয়াকলাপের বিরুদ্ধে জামুরিয়া থানায় গণ ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। গণ ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক জাহানারা খান, তাপস কবি, মনোজ দত্ত, সঞ্জয় চ্যাটার্জি সহ প্রচুর সংখ্যায় সিপিএম এর কর্মী এবং সমর্থক উপস্থিত ছিল। মিছিল করে এসে জামুরিয়া থানার সামনে সিপিএম এর নেতা, কর্মী ও সমর্থকেরা একত্রিত হয় এবং বিক্ষোভ দেখাতে থাকেন। পরে প্রাক্তন বিধায়ক জাহানারা খানের নেতৃত্বে 9 জনের এক প্রতিনিধি দল জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি ও সিআই সুশান্ত চ্যাটার্জির সঙ্গে দেখা করে তারা তাদের দাবিপত্র প্রদান করে। প্রাক্তন বিধায়ক জাহানারা খান অভিযোগ করেন যে জামুরিয়া এলাকায় অসামাজিক কার্যকলাপ দিন প্রতিদিন বেড়েই চলেছে। নদীর চর কেটে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে, অবৈধভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে, যার ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে। ওনারা যত্ন সহকারে শুনেছেন এবং বলেছেন যে এখান থেকে প্ল্যাটফর্ম করে যেমনভাবে কয়লা বার করছি, আমরা ইসিএল কে বলেছি সেটা ড্রেজারিং করে দিতে। যদি ইসিএল ড্রেজারিং না করে তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব নয় এবং আমরা চেক আপ পদ্ধতি আছি, আমরা সবসময় ধরি এবং বালির ব্যাপারেও বলেছেন আপনারা যদি সেরকম থাকে আপনার বিএলআরকে বলুন। আর বালির ব্যাপারে ওনারাও বলছেন যে চুরুলিয়াতে 2টো ঘাটের পারমিশন আছে এবং সেই পারমিশনের মাঝখানে যদি কেউ পার করে তাহলে তো আমাদের করার কিছু থাকে না। তবু আমরা যে চালান এবং তার সময়টা আমরা যখনই গাড়ি চেক করি আমরা এটা দেখার চেষ্টা করি। আমরা আরও যত্নবান হয়ে আমরা সেগুলো দেখব এবং গোটা যে জায়গাতে যে হেরোইন, ড্রাগস, মদের ব্যাপারে ওনারা বলেছেন যে আমরা এর কিছুদিন আগে আমরা ধরেছি 3 মাসের আপনার রেকর্ড দেখতে পারেন থানাতে যেভাবে আমরা কাজ করছি। যদি সেরকম ধরনের কোনো আপনাদের কাছে খবর থাকে আমাদেরকে জানাবেন, আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে সহযোগিতা করব। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।